نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا قوم اعبدوا الله ما لكم من إله غيره صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا নবীর প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, নবীর প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? কম না বেশি? তাহলে হুজুরের শানে মোহাব্বত দিয়ে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনি হব পার কবরে হাসরে কি হবে আমার বলেন না কবরে হাসরে কি হবে
মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা সাল্লি, জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين ঐতিহাসিক ধরমপুর গড় কবরস্থান কমিটি কর্তৃক আয়োজিত এলাকাবাসী উদ্যোগী বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলে আপনার হাবিবের উপরে কয়েকবার দরুদ এবং সালাম পড়ে দুটি হাত তুলে ধরেছি। মেহেরবানি করে আমাদের দরুদ এবং সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দিন। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত হক্কানি পীর মাশায়েখ যারা শুয়ে আছেন তাদের আরওয়ার উপরে সওয়াব পৌঁছায় দিন। খাস করে আল্লাহ তাআলা ধরমপুর গড় কবরস্থানে অসংখ্য মানুষ শুয়ে আছেন, আল্লাহ তাআলা তাদের গুনাহ রাশি মাফ করে দিয়া কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দিন। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দিয়েন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। ঐতিহাসিক ধরমপুর গড় কবরস্থান কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সাহেবে সদর আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান পীর সাহেব ঠ্যাঙ্গামারা, আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বারাকা দান করুন, আমরা বলি আমিন। সহ সভাপতি হিসেবে উপস্থিত আছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আকরাম হোসেন পেশ ইমাম, ধরমপুর কেন্দ্রীয় জামে মসজিদ, আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দারাজ করুন, আমরা বলি আমিন। একটু জোরে বলেন না আমিন।
উপস্থিত আছেন অতিথিবৃন্দ, অনেকের নাম আছে। আল্লাহ তাআলা সবাইকে কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করুন, আমরা বলে আমিন। মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে বসা দিনদার পরহেজগার মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দা, আমার প্রিয় ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা, সবার প্রতি আমার সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? যিনি আমাদেরকে ভালো রেখেছেন তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন না, তিনি কে? সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে বাছাই করে মুতাবাররাক মাহফিলে আসার এবং বসার তৌফিক এনে দান করলেন। এতে আপনারা বেজার না খুশি? অল্প না বেশি? তাহলে আনন্দ চিত্তে আল্লাহ তাআলার শিখানো ভাষায় আমরা বলি আলহামদুলিল্লাহ। মোহাব্বত দিয়ে আল্লাহকে ভালোবেসে, কাকে ভালোবেসে? আল্লাহকে ভালোবেসে মোহাব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমার আপনার নবী, আমার আপনার নেতার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পৃথিবীতে রহমাতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন, আমার আপনার নবী নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমরা শুনতে এসেছি কোরআন। আমি ভূমিকা টানব না, অনেক রাত হয়ে গিয়েছে। আমি সরাসরি তাফসিরের ভিতরে প্রবেশ করতেছি। আপনাদের অনুমতি আছে? অনুমতি আছে? আমি আপনাদেরকে যদি একটু জিজ্ঞাসা করি, আপনারা কি মন খারাপ করবেন? এরকম কি বলবেন, হুজুর বলার জন্য আপনাকে নিয়ে আসছি, আবার আমাদেরকে দিয়ে বলাইন কেন? এরকম কি বলবেন? তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমরা শুনতে এসেছি কার বাণী? জোরে বলেন, কার বাণী? কোরআন কার পক্ষ থেকে নাজিল হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। সারা জগৎ সময়ের রব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে কোরআন। আমরা বলি সুবহানাল্লাহ। আমরা এমন একটা কোরআন, এমন একটা কিতাব শোনার জন্য এখানে বসেছি যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল। আয়াতটি আমার আপনার সকলের মুখস্থ ঠোঁটস্থ। কোরআনুল কারীম আমরা যখনই ওপেন করি, সেই সোনালী আয়াত আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আয়াতটি হলো, আমার সঙ্গে আপনারাও ঠোঁট মিলিয়ে তেলাওয়াত করুন, আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দুহাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম। এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে দেয়ার ইজ নো ডাউট, সন্দেহ নাই, কোনো ত্রুটি নাই, ত্রুটিপূর্ণ নির্ভেজাল কিতাবের নাম হচ্ছে কোরআনুল কারীম। ঠিক কিনা বলেন? সেই কোরআন শোনার জন্য আমরা এখানে বসেছি। কোরআন শুনলে, কোরআন পড়লে কি লাভ হবে জানার দরকার আছে না নাই? এখানে আপনারা বসেছেন, আপনাদের ফায়দাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইমানদার বান্দা বান্দির সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তখন ইমানদার বান্দা বান্দির ইমানটাকে বৃদ্ধি করে যিনি দেন, চিল্লায় বলেন না তিনি কে? আল্লাহ তাআলা ইমানদার বান্দা বান্দির ইমানটাকে বৃদ্ধি করে দেন কোরআন শুনলে, কোরআন পড়লে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই কোরআন শোনার জন্য আমরা এখানে এসেছি, যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে নাজিল করেছিলেন। আর এই কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। কোরআনের ভিতরে কোনো ভুল নাই। বর্তমানে এই পৃথিবীতে আমাদের বাংলাদেশেও কিছু নাস্তিক আছে, কোরআনকে নিয়ে তারা বাজে মন্তব্য করে। কথা বলেন ঠিক কিনা? কোরআন নিয়ে আজে বাজে তথ্য দেয়, মন্তব্য করে। আমার সোনার বাংলাদেশে কোরআন দিয়া যদি পার্লামেন্ট যদি গঠিত হয়ে যায়, কোরআন দিয়া যদি রাষ্ট্র পরিচালিত হয়, এই নাস্তিক বেঈমানদেরকে বেঁচে থাকার অধিকার দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন হচ্ছে আল্লাহর বাণী। জোরে বলেন কার বাণী? পীর সাহেবের বিরুদ্ধে যদি কথা বলা হয়, মুরিদ খেপে যায়। কথা কন না কেন? বাবার বিরুদ্ধে কথা বললে ছেলে খেপে যায়। কথা মিছে বললাম নি? আর আল্লাহর বাণীর বিরুদ্ধে কথা বলতেছে, আমরা মুসলমান কি চুপ করে থাকতে পারি? এমন কথা বললে বলে হুজুর তো রাজনীতি করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক পীর সাহেবের মুরিদেরাও বলবে, এ কোন বক্তা নিয়ে আসলো রে বাবা, রাজনৈতিক বক্তা। এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, তার হাবিবের বিরুদ্ধে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা কথা বলবে, এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার তার থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দিনী ভাইয়েরা, সেই কোরআন শোনার জন্য আমরা এসেছি। আর কোনো ভূমিকা নয়, মূল আলোচনায় চলে যাই। আমরা তেলাওয়াত করি, আউযু বিল্লাহি মিনাশ। আপনারা হচ্ছে শহর এলাকার লোক, আওয়াজ এত ছোট কেন? একটু মোহাব্বত দিয়ে, ধরমপুরের মতো দিয়ে, কণ্ঠ দিয়ে একটু তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত নবী রাসূল আমি পাঠিয়েছিলাম, সমস্ত পয়গাম্বর তার জাতির সামনে দাওয়াত দিয়েছেন, আনি ইবুদুল্লাহ, ইবাদত করো কার? দাসত্ব করো কার? হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের দাওয়াত ছিল একই। দাওয়াতটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা, জোরে লা ইলাহা। আমার ভাইরা, সমস্ত পয়গাম্বর দাওয়াত দিয়েছে, ইবাদত করো, গোলামি করো রব্বুল আলামিনের, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, রে নূহ, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা
মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় আমি নূহকে তার কওমের জন্য নবী হিসেবে প্রেরণ করলাম, যাতে করে নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে সতর্ক করতে পারে, ভীতি প্রদর্শন যেন করতে পারে। জোরে বলেন না আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালামকে তার কওমের জন্য নবী হিসেবে মনোনীত করলেন রব্বুল আলামিন, আর তার কওমের নিকট পাঠায় দিলেন, যাও তাদেরকে ভীতি প্রদর্শন করো। নূহ আলাইহিস সালাম কওমের নিকটে গেলেন, সম্প্রদায়ের নিকটে গেলেন, আর ডাক দিয়া বললেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার কওম, নিশ্চয় আমি তোমাদের নিকট প্রেরিত হয়েছি সতর্ককারী হিসেবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আরো চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। একটু অপেক্ষা করেন, মজা লাগবে। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল আপনারা নাম দিয়েছেন, কোরআন থেকে তাফসীর না করলে হক আদায় হবে। আজকে তো অনেক মাহফিল হয়, তাফসীর হয় না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কোরআনের মাহফিল আমরা হাসির তামাশার জায়গা করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? যার কারণে মাহফিল হয়, মানুষের চোখে পারি নাই, শুধু ফেল ফেল করে হাসে। ওই মাহফিল দিয়ে মানুষ আজকে হেদায়েত পাচ্ছে না। অ্যাটেনশন প্লিজ। নূহ আলাইহিস সালাম, তার আসল নাম হচ্ছে আব্দুল গাফফার। জোরে বলেন, নাম কি? আরো জোরে জোরে বলেন। নাম হলো আব্দুল গাফফার। নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার ভয়ে বেশি কান্নাকাটি করতেন, এই জন্য রব্বুল আলামিন তাকে নূহ বলে সম্বোধন করেছেন। নূহ শব্দের অর্থ হলো অধিক ক্রন্দনকারী বান্দা। আমরা বলি সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর হিসেবে মনোনীত করলেন, আর তাকে 4 জন সন্তান দান করলেন। 4 জন পুত্র সন্তান রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে দান করলেন। জোরে বলেন না মারহাবা। এবারে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, নূহ আলাইহিস সালামকে রব্বুল আলামিন কয়টা পুত্র দিয়েছিলেন? জোরে বলেন, আরো জোরে। 4টা পুত্র সন্তান দান করেছিলেন। আজকের ওয়াজ শুধু শুনবেন না, মুখস্থ করে যাবেন। বলি ইনশাআল্লাহ। যাদের কাছে কলম খাতা আছে আপনারা নোট করে নিতে পারবেন তথ্যগুলি। নূহ আলাইহিস সালামকে রব্বুল আলামিন 4টি পুত্র সন্তান দান করলেন, হাম, শাম, ইয়াফাস, কেনান। 4 পুত্রের ভিতরে 3 পুত্র হাম, শাম আর ইয়াফাস ঈমান আনয়ন করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সর্বছোট্ট পুত্র কিনান কুফরি হালাতে ছিল, ঈমান কপালে জোটে নাই। আমার দিনী ভাইয়েরা, নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে 950 বছর পর্যন্ত তাবলীগ করেছিলেন। জোরে বলেন কয় শত বছর? প্রায় 950 বছর পর্যন্ত তাবলীগ করেছেন। আল্লাহর তাওহীদের দিকে জাতিদেরকে আহ্বান করেছিলেন। কিন্তু জাতিরা মুশরিক অবস্থায় ছিল, কুফরের ভিতরে নিমজ্জিত থাকার কারণে ঈমান কিসমতে জোটে নাই। আমার দিনী ভাইয়েরা, তাফসিরে কাবির, জালালাইন সহ ইবনে কাসির সহ 8টা তাফসির আমি গবেষণা করেছি। প্রত্যেকটি তাফসিরে লেখা আছে 950 বছর দাওয়াতি কাজ করে নূহ আলাইহিস সালামের হাতে হাত রেখে মাত্র ঈমান আনয়ন করেছিলেন 80 জন। জোরে বলেন কয়জন? 80 জন লোক ঈমান আনয়ন করেছিলেন। এই 80 জনের মধ্যে 40 জন পুরুষ আর 40 জন মহিলা। মা বোনেরা যারা আছেন, আপনারা বাড়িতে গল্প করবেন না। কোরআন শুধু পুরুষদের জন্য না, কোরআন আপনাদের জন্য।
আজকে যা আলোচনা হবে মানুষ বলে যারা বিবেচিত তাদের জন্য উপকৃত হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, নূহ আলাইহিস সালামের জাতির লোক পেশু টাইপের ছিল। আমার ভাষা বুঝতে কি সমস্যা হয়? পেশু টাইপের ছিল। বনি ইসরাইলের লোকেরাও কিন্তু পেশু টাইপের ছিল। জিলেপি পেঁয়াজ আছে না নাই? কথা বলেন বারে, আমরা তো বগুড়ার লোক, কোনো সমস্যা? জিলেপিতে পেঁয়াজ আছে না নাই? আপনি জিলেপি যে ব্যক্তি ভাজে জিজ্ঞাসা করবেন, চাচা জিলেপিতে কেন এত পেঁয়াজ দেন, সোজা করে বানাইতে কেন পারেন না? উত্তর দিবে, সোজা জিলাপি যদি আমি বানাই কেউই ক্রয় করবে, যার কারণে জিলাপির পেঁয়াজ দেই। কথা কি বোঝেন? বনি ইসরাইলের লোকেরাও জিলাপির পেঁচের মতো পেঁচু টাইপের ছিল। বনি ইসরাইলের জন্য রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে মনোনীত করেছিলেন। আমার ভাইয়েরা, আমি কিন্তু তাফসীর করতেছি, আপনাদের সমস্যা হচ্ছে, আমি কি আলোচনা চালিয়ে যাব? ঈসা আলাইহিস সালামকে বনি ইসরাইলের জন্য নবী হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। ঈসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন বেশ কয়েকটা মুজিজা দান করেছিলেন। এক নম্বর মুজিজা হলো ঈসা আলাইহিস সালাম ছোট্ট অবস্থায়, তিফলুন শিশু অবস্থায় মায়ের কোল থেকে কথা বলেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের ধরমপুর এলাকায় যত সন্তান জন্মগ্রহণ করে শিশু অবস্থায় কি কেউ কথা বলতে পারে? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে এই অলৌকিকতা দান করেছিলেন। ছোট্ট অবস্থায়, শিশু অবস্থায় তিনি মায়ের কোল থেকে কথা বলেছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আপনাদের এলাকায় ছোট্ট ছোট্ট সোনামণিরা বালু দিয়া মাটি দিয়া বিভিন্ন জিনিস তৈরি করে কি করে না? ঈসা আলাইহিস সালাম বালু দিয়া মাটি দিয়া যদি পাখি তৈরি করে বিসমিল্লাহ বলে যদি ফুঁক দিতেন, এই মাটির তৈরিকৃত পাখিটা জীবন্ত হয়ে জীবন্ত পাখির মতো উড়ে উড়ে চলে যাইতো। কুষ্ঠ রোগের হাতে বিসমিল্লাহ বলে যদি একটু স্পর্শ করত, কুষ্ঠ রোগ ভালো হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালাম কোন কবরের কাছে গিয়া যদি বলতেন কুম বিইذনিল্লাহ, সঙ্গে সঙ্গে কবর থেকে মৃত ব্যক্তি জিন্দা হয়ে যাইতো। যদি গুনাহ না হয় একটু বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের লোকেরা ছিল পেশু টাইপের। জোরে বলেন কি টাইপের? পেশু টাইপের লোক ছিল। আমাদের বাংলাদেশেও এরকম কিছু পেশু টাইপের লোক আছে না নাই? যদি দেখতে চান, আসর নামাজের পর 4 স্টলে যাবেন, দেখবেন ওর মতো বুদ্ধি গোটা পৃথিবীতে নাই। কথা বলেন ঠিক না বেঠি? বনি ইসরাইলারা পরামর্শ করল, বিশাল বড় একটা জনসভার ডাক দিল, বৈঠকের ডাক দিল। সেখানে অনেক বড় বড় পাদ্রী উপস্থিত ছিল যে ঈসা আলাইহিস সালামকে কিভাবে আটকানো যায়, লজ্জায় ফেলায় যায়। সেখানে কথাবার্তা বলতে বলতে বিভিন্ন পরামর্শ, একজন বয়োবৃদ্ধ পাদ্রী ডাক দিয়ে বলতেছে, ও বনি ইসরাইলের লোকেরা শোনো, তোমরা যদি ঈসাকে আটকাইতে চাও, আমাদের অঞ্চলে একটা কবর আছে, প্রায় 4500 বছরের পূর্বের কবর। নতুন না পুরাতন? পুরাতন কবর আছে। এই কবর থেকে তাকে মৃত ব্যক্তিকে জিন্দা করতে বলবা। যদি জিন্দা করতে পারে, আমরা তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো অনুযায়ী ঈসা আলাইহিস সালামকে জানানো হলো। লম্বা ঘটনা, মূল কথাগুলি আমি বলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ঈসা আলাইহিস সালাম পরীক্ষা দেওয়ার জন্য এগ্রি হয়ে গেলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ঈসা আলাইহিস সালাম যখন রাজি হয়ে গেলেন, ওই পুরাতন কবরের কাছে নিয়ে যাওয়া হলো। ঈসা আলাইহিস সালাম তার নিয়ম অনুযায়ী কবরকে লক্ষ্য করে শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা দিয়ে বলতেছেন,
কুম বিইذনিল্লাহ, হে কবরবাসী আল্লাহর জন্য তুই দাঁড়িয়ে যা। ঈসা আলাইহিস সালাম একবার যদি কবরকে লক্ষ্য করে একবার যদি বলতেন কুম বিইذনিল্লাহ, বলতে দেরি হতো, কবরবাসী থেকে মৃত ব্যক্তি জিন্দা হইতে দেরি হইতো না। কিন্তু এই পুরানা কবরের ব্যাপারে এক্সেপশনাল ঘটনা ঘটে গেল। সেটা হলো ঈসা আলাইহিস সালাম কুম বিইذনিল্লাহ বললেন, 5 মিনিট চলে যায়, 10 মিনিট চলে যায়, কিন্তু কবর থেকে মৃত ব্যক্তি দাঁড়ায় না। বনি ইসরায়েলের লোকেরা হাতে তালি দিল, অট্ট হাসি হাসতে লাগলো আর বলতে লাগলো, আজকে ঈসা আলাইহিস সালামের কেরামতি শেষ হয়ে যাবে। আমার দিনী ভাইয়েরা, ঈসা আলাইহিস সালাম কি করলেন? দ্বিতীয়বারের মতো কবরকে লক্ষ্য করে বললেন কুম বিইذনিল্লাহ। 5 মিনিট চলে যায়, 10 মিনিট চলে যায়, কিন্তু কবর থেকে মৃত ব্যক্তি জিন্দা হয় না। বনি ইসরায়েলের লোকেরা উল্লাস করতে লাগলো, আজকে ঈসা রুহুল্লাহ পরাজিত হবে, আমরা বিজয় হয়ে যাব। আমার ভাইয়েরা, ঈসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। একবার বলতে দেরি হয় না, 2 বার বললাম, তারপরেও কবর থেকে তো দাঁড়ায় না, ঘটনা কি? সাহায্য চাইলেন কার কাছে? জোরে বলেন না, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন। সাহায্য চাওয়ার পর তৃতীয়বারের মতো বললেন কুম বিইذনিল্লাহ। একবার বললেন, উঠল না। 2 বার বললেন, উঠল না। 3 বার যখন বললেন কুম বিইذনিল্লাহ, 5 মিনিট চলে যায়, 10 মিনিট চলে যায়, তাও তো ওঠে না। তখন সবাই বনি ইসরায়েলের লোকেরা বলতে লাগলো, ঈসা রুহুল্লাহ একজন ভণ্ড নবী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আনন্দ করতে লাগলো, উল্লাস করতেছে। এমত অবস্থায় হঠাৎ করে মাটি যখন ফেটে যায়, যে একটা শব্দ হয় মরমর, এই মরমর শব্দে জমিনটা প্রকম্পিত হয়ে গেল। জোরে বলেন না আল্লাহু আকবার। তারা আনন্দ করতেছিল, হঠাৎ করে তারা স্থির হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। আর চায়া দেখলো, তাকায়া দেখলো, ওই পুরানা কবর থেকে মৃত ব্যক্তি জিন্দা হইয়া শুধু জিন্দা হয় নাই, ঈসা আলাইহিস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ঈসা রুহুল্লাহ। ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন, 4.5 বছর, 4,500 বছরের কবর, আমার সঙ্গে কোনোদিন তার দিদার হয় নাই, সাক্ষাৎ হয় নাই, আর এই মৃত ব্যক্তি দাঁড়ায়া আমাকে সালাম দেয়, বিষয়টা কি? ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা, আপনি আমাকে কিভাবে চেনেন? তখন এই মৃত ব্যক্তি তার পরিচয় দিচ্ছে, আমার নাম হলো শাম। জোরে বলেন, নাম কি? আমার পিতার নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম। আলোচনা কিন্তু লাইনে চলে গেছে, বুঝেন কিন্তু আলোচনা। আমার পিতার নাম নূহ আলাইহিস সালাম। আমার আব্বা জান আমাকে বলেছিলেন, রে শাম, তুমি ইন্তিকাল করবা, অনেক দিন পর, দীর্ঘ বছর পর তুমি আবার জিন্দা হবা, ঈসা রুহুল্লাহর সঙ্গে তোমার দিদার নসিব হয়ে যাবে। হে শাম, ঈসা রুহুল্লাহর সঙ্গে তোমার যখন সাক্ষাৎ হবে, তুমি সর্বপ্রথম সালাম দিবা নিজের পক্ষ থেকে, এরপরে আমার পক্ষ থেকে, অর্থাৎ আমি নূহ, আমার পক্ষ থেকে ঈসাকে সালাম জানায় দিবা। কুশল বিনিময় হয়ে গেল। এখানে অনেক ঘটনা আছে আমার দিনী ভাইয়েরা। এরপরে ঈসা আলাইহিস সালাম শামকে ডাক দিয়া বললেন, শাম, সব বুঝলাম, সব শুনলাম, কিন্তু আমি জানতে চাই, আমি কোনো কবরকে লক্ষ্য করে যদি একবার বলি কুম বিইذনিল্লাহ, বলতে দেরি হয়, মৃত ব্যক্তি জিন্দা হইতে দেরি হয় না, কিন্তু আপনাকে একবার বললাম, 2 বার বললাম, 3 বার বললাম কুম বিইذনিল্লাহ, কেন দেরি হলো? বিষয়টা কি? আর ঈসা আলাইহিস সালাম তাকে 3টা প্রশ্নের, তার কাছ থেকে 3টা প্রশ্নের জবাব চাইলেন। জোরে বলেন, কয়টা? আরো জোরে। 3টা প্রশ্নের জবাব চাইলেন ঈসা আলাইহিস সালাম। 3টা প্রশ্নের 1 নম্বর প্রশ্ন হলো, হে শাম,
তিনবার ডাকলাম, এত দেরি হলো কেন, কারণটা কি, এটা আপনাকে উত্তর দিতে হবে। 1 নম্বর। 2 নম্বর, আপনার চুলগুলো কেন পাকিয়ে গেছে? আমি তো জানি ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে মানুষের চুল পাকা শুরু হয়ে গেছে। তথ্যটা মনোযোগ দিয়ে শুনবেন এবং মুখস্থ করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে যত মানব মণ্ডলী এই পৃথিবীতে এসেছিলেন, কারো মাথার চুল এবং চুল কোনোদিন পাকে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী থেকে মানুষের চুল পাকা আরম্ভ করে দিয়েছে। আমার ভাইয়েরা, ঈসা আলাইহিস সালাম বললেন, রে শাম, আপনি তো নূহ আলাইহিস সালামের সন্তান, আপনি তো ইব্রাহিম আলাইহিস সালামের অনেক পূর্বেকার মানুষ। আমার প্রশ্ন হলো, আপনার চুলগুলো কেন পাকা, কেন পেকে গিয়েছে বলতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো, হে শাম, আমি দেখলাম যখন আপনি জিন্দা হয়ে দাঁড়িয়েছেন, এখন পর্যন্ত আপনি থরথর করে কাঁপতেছেন, কাঁপার কারণ কি? এই 3টা প্রশ্নের অ্যান্সার আপনাকে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি 3টা প্রশ্নের অ্যান্সার দিবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি কবরে শুইতে পারবেন না। প্রশ্ন কয়টা বা? জোরে বলেন কয়টা? 1 নম্বর, 3 বার ডাক দিলাম, দেরি হলো কেন? 2 নম্বর, চুলগুলি সাদা হলো কেন? 3 নম্বর, আপনি থরথর করে কাঁপতেছেন কেন? এই 3টা প্রশ্নের জবাব দিবা, তারপরে কবরে শুয়ে পড়বা। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই 3টা প্রশ্নের অ্যান্সার আপনারা কি শুনতে চান? শুনতে চান? কারা কারা শুনতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। প্রশ্ন কয়টা? 3টা। এখন আসেন, নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে ডাক দিয়া বললেন, নাযীরুম মুবিন, আমি তোমাদেরকে সতর্ককারী হিসেবে প্রেরিত হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, এই কথা বলার পরে নূহ আলাইহিস সালাম উপস্থিত মানব মণ্ডলীদেরকে, অর্থাৎ তার সম্প্রদায় এলাকার লোকদেরকে লক্ষ্য করে বললেন, আমি তোমাদেরকে 3টা উপদেশ দেব। জোরে বলেন কয়টা উপদেশ? এই 3টা উপদেশ যদি তোমরা মানতে পারো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের গুনাহ রাশি মাফ করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নূহ তার কওমের লোকদেরকে যে 3টা উপদেশ দিয়েছিলেন আমল করার জন্য, সেই 3টা উপদেশ রব্বুল আলামিন কোরআনুল কারিমে কোট করে দিয়েছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। তিনি লক্ষ্য করে বললেন, আনিবুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন। ও আমার কওমের লোকেরা, আনিবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? জোরে বলেন কার? ওয়াত্তাকুহু, ভয় করতে হবে কার? ওয়া আতিউন, আনুগত্য করতে হবে কার? নূহ আলাইহিস সালাম তার জাতিকে বললেন, একমাত্র আল্লাহর ইবাদত করবা, আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করবা, আল্লাহর আনুগত্য করবা। এই 3টা আমল যদি তোমরা জীবনে করতে পারো, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা। যদি তোমরা আল্লাহর ইবাদত করতে পারো, আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করতে পারো, আল্লাহ তাআলার যদি আনুগত্য করতে পারো, ইয়াগফির লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির গুনাহ রাশি মাফ করে দিবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, জানি আসুন, আমার দিনী ভাইয়েরা, নূহ আলাইহিস সালাম
950 বছর পর্যন্ত দাওয়াত দিলেন, মনে আছে তো আপনাদের? ঈমান আনয়ন করেছিলেন কয়জন? আরো জোরে বলেন, কয়জন? পুরুষ কয়জন? মহিলা? আমার দিনী ভাইয়েরা, আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বললেন নূহ আলাইহিস সালাম, রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। আল্লাহ, আপনি আমাকে যে কারণে আমাকে আমার জাতির সামনে প্রেরণ করেছেন, আমি সে দাওয়াতের কাজ দিচ্ছি ক্রমাগতভাবে, দিনেও দিই রাতেও দিই। জোরে বলেন না আল্লাহু আকবার। কিন্তু আমার দাওয়াত শুনে ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমি যখনই তাদেরকে তাওহীদের দাওয়াত দিই তখনই তারা পলায়ন করে, আনিল ঈমান, ঈমান থেকে তারা লুকিয়ে থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ নূহ আলাইহিস সালাম যখন জাতির সামনে তাওহীদের দাওয়াত পেশ করেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দেয়, তখন তারা নূহ আলাইহিস সালামের কথা যেন না শোনা যায়, তারা এড়িয়ে এড়িয়ে চলে। কথা কি বুঝলেন আমার ভাইয়েরা? নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন, শুধু পলায় না, আরো কি করে? ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়া আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। জোরে বলেন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনি আমাকে জাতির সামনে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছেন, আমি যখন আমার জাতিকে দাওয়াত দেই তখন তারা পলায়ন করে। শুধু পলায়ন করে না, আমার কথা যেন শোনা না যায়, এই জন্য আমার জাতি কানের ভিতরে আঙ্গুলটা স্থাপন করে। শুধু কানের ভিতরে আঙ্গুলি দেয় না, নিজের চেহারাটা চাদর দিয়ে আবৃত করে রাখে যাতে করে আমাকে দেখা না যায়। অর্থাৎ আমার কথা তারা শুনতে চায় না, আমাকে তারাও দেখতে চায় না। বলেন নাউযুবিল্লাহ। নূহ আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমার জাতি যখন কানের ভিতরে আঙ্গুলি দিল, চাদর দিয়া নিজের চেহারাটা যখন আবৃত করে রাখলো, তখন আমি কি করলাম? সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা। হে আল্লাহ তাআলা, তখন আমি কি করলাম? আমার জাতির সামনে আমি জিহারা, চিৎকার দিয়া আমি দাওয়াত দিতে লাগলাম, কিন্তু তারপরেও তারা ঈমান আনয়ন করে নাই। আমার দিনী ভাইয়েরা, নূহ আলাইহিস সালামের ডাকে 80 জন লোক ঈমান আনয়ন করেছিলেন, আর কেউ ঈমান আনয়ন করে নাই। আমার দিনী ভাইয়েরা, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, দীর্ঘ 950 বছর অর্থাৎ 950 বছর পর্যন্ত দাওয়াত দিলাম, 80 জন লোক ঈমান আনয়ন করেছে, আর কেউ ঈমান আনয়ন করে নাই। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমার ফরিয়াদ আপনি আজকে কবুল করে নেবেন। আমার আমি ধৈর্যহারা হয়ে গেছি, আমার এই কাফের বেঈমান জাতিকে আপনি ধ্বংস করে দিন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, রে নূহ, আমি তোমার দোয়াকে মঞ্জুর করে নিলাম, কবুল করে নিলাম। নূহ আলাইহিস সালাম যখন দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল, সঙ্গে সঙ্গে আযাব আসে নাই। আমাদের বাংলাদেশের অনেক মানুষ এটা মনে করে নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী প্লাবিত হয়ে গিয়েছিল। বিষয়টি তা নয়। এখানে একটা আপনাদেরকে তথ্য দিয়ে যায়, গভীর মনোযোগ দিবেন। পর্দার আড়ালে মা বোনেরা যারা আছেন, আপনারাও শুনুন। এই তথ্যগুলির জন্যই এই তাফসীর মাহফিলের আয়োজন করা হয়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার ভাইয়েরা, নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, দোয়া করার পরে 20 বছর পরে আযাব এসেছিল। সূরা বলেন কয় বছর পর?
নূহ আলাইহিস সালাম যে দোয়া করলেন, দোয়া করার পর 20 বছর পর এই আযাবটা এসেছিল। আর এই দীর্ঘ 20 বছর পর্যন্ত এই পৃথিবীতে রব্বুল আলামিন কোনো আদম সন্তান পৃথিবীতে পাঠায় নাই। মনোযোগ দিয়ে শুনবেন, দীর্ঘ 20 বছর পর্যন্ত এই পৃথিবীতে মানব জন্ম স্টপ ছিল, বন্ধ ছিল। কথা কি বুঝলেন? কথা কি বোঝা গেল? কয় বছর? 20 বছর পর্যন্ত এই পৃথিবীতে কোনো মানব জন্মগ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন একদম স্টপ করে দিয়েছিল। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেছিলেন, ও আমার ফেরেশতারা, কাফের বেঈমানেরা, তারা স্বামী স্ত্রী মিলামিশা করবে, দৈহিক সম্পর্ক করবে, খবরদার কারো গর্ভে কোনো সন্তান দিবা না। 20 বছর পর্যন্ত আমার নির্দেশ থাকলো, কোনো মেয়ের পেটের ভিতরে কোনো সন্তান আসবে না। আমার দিনী ভাইয়েরা, নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, রে নূহ, আমি তোমার মোনাজাতটা কবুল করে নিলাম। জোরে বলেন না মারহাবা। আরো সবাই বলেন না মারহাবা। আমার দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নূহকে ডাক দিয়া বললেন, রে নূহ, তুমি একটা কাজ করো, একটা নৌকা তৈরি করো। নূহ আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন নৌকা তৈরি করব, গাছ পাবো কোথায়? আল্লাহ তাআলা বললেন, রে নূহ, চলে যাও লোহিত সাগরের কাছে। লোহিত সাগরের পাশে একটা গাছ আছে, ওই গাছটা রোপণ করেছিল আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। আপনাদের কি মনোযোগ আছে? গভীর মনোযোগ দিবেন। নূহ আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন গাছ পাবো কোথায়, কাঠ পাবো কোথায়? আল্লাহ পাক বললেন, চলে যাও লোহিত সাগরের পাশে। আমার প্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাম তিনি একটা বৃক্ষ রোপণ করেছিলেন, ওই বৃক্ষটা বিশাল বড় হয়ে গেছে। চলে যাও গাছ কেটে নিয়া তক্তা তৈরি করে নৌকা বানাও। তিনি চলে গেলেন লোহিত সাগরের পাশে। যাওয়ার পরে দেখেন বিশাল বড় একটা গাছ। নূহ আলাইহিস সালাম এইভাবে ধরার জন্য চেষ্টা করলেন। আমার দিনী ভাইয়েরা, নূহ আলাইহিস সালামের উচ্চতা ছিল, লম্বা ছিল 56 হাত। জুড়ে বলেন কয় হাত? 56 হাত মানুষ, তার হাত ছিল 40 হাত। বোঝানোর জন্য বলি, এই যে মুরব্বী, এই মুরব্বীর উচ্চতা হচ্ছে 3.5 হাত। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদেরও কিন্তু উচ্চতা 3.5 হাত, কিন্তু আপনাদের হাত হলো 2 হাত। কয় হাত? নূহ আলাইহিস সালাম 56 হাত লম্বা, হাত তো বিশাল বড় হবে, ঠিক কিনা বলেন? নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ, এত বিশাল মোটা গাছ, আমি আমার মতো 10 জন নূহ যদি এইভাবে গাছটাকে ধরার চেষ্টা করে তবে না ধরতে পারবে। রব্বুল আলামিন এত মোটা গাছ আমি কিভাবে কর্তন করব? আল্লাহ রব্বুল আলামিন বললেন, সব কিছু ব্যবস্থা আমি করে রেখেছি, নূহ চিন্তা করার দরকার নাই। তুমি শুধু উস উস বলে একটা চিৎকার দাও। নূহ আলাইহিস সালাম চিৎকার দিয়া বললেন, ইয়া উস উস। এই চিৎকারের আওয়াজে নূহ আলাইহিস সালামের কাছে আসলেন। উস হলো একজন মহামানবের নাম, উস হলো একজন ব্যক্তির নাম। কথা কি বুঝলেন আপনারা? আমার ভাইয়েরা, নূহ আলাইহিস সালামের কাছে আসার পরে উসের সঙ্গে কথোপকথন হয়ে গেল। কুশল বিনিময় হওয়ার পর নূহ আলাইহিস সালাম বললেন, এই গাছটা তোমাকে কাটে দিতে হবে। বললেন, আমি পারবো না। নবী বললেন, হে উস, আমি তোমাকে কাটতে বলতেছি না, আল্লাহ রব্বুল আলামিন এই গাছ কাটার জন্য তোমার নাম ঘোষণা করে দিয়েছেন। উস বললেন, আমার রব যদি আমাকে কাটার জন্য বলে অবশ্যই আমি এই গাছটা কেটে দেব, তবে একটা শর্ত আছে। নূহ আলাইহিস সালাম বললেন, কি শর্ত? উস বলতেছে, এক বেলা আমাকে নাস্তা করাতে হবে, এক বেলা আমাকে খাবার দিতে হবে। জোরে বলেন না মারহাবা। আমার দিনী ভাইয়েরা, নূহ আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। 2টা রুটি তৈরি করে নিয়ে এসেছে।
একটা রুটি 6 কেজি 6 কেজি 6 কেজি অর্থাৎ 12 কেজি আটা দিয়া 2টা রুটি তৈরি করে নিয়া উজের সামনে উপস্থিত করেছে। 2টা রুটি দেখে উজ ফ্যাল ফ্যাল করে 32টা দাঁত বের করে হাসতেছে। নূহ আলাইহিস সালাম বললেন, তুমি হাসো কেন? উজ বলতেছে, পয়গাম্বর হাসবো না তো আমি কি করব? আমি এক লোকমায় খাই 70টা রুটি, এইভাবে আমি 30 লোকমা খাই, আর আপনি মাত্র 2টা রুটি নিয়ে এসেছেন। কথা বুঝলেন? এক লোকমায় কয়টা রুটি খায়? 70টা। জোরে বলেন কয়টা? এক লোকমায় 70টা রুটি আমি খাই, এইভাবে 30 লোকমা আমি রুটি খাই, আর আপনি মাত্র নিয়ে এসেছেন 2টা রুটি। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন, রব্বুল আলামিন এই কোন মহামানবের সঙ্গে আমাকে সাক্ষাৎ করায় দিলেন? আল্লাহ তাআলা, আমার কাছে 2টা রুটির ব্যবস্থা আছে, আমি এখন কি করব? রব্বুল আলামিন বললেন, নূহ চিন্তা করো না। তাফসিরে কাবির, তাফসিরে জালালাইন, ইবনে কাসির সহ 8টা তাফসির আমি গবেষণা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ তোমার শাহাদত আঙ্গুলি দিয়া 2টা রুটির উপরে তুমি লিখে দাও বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন না বিসমিল্লাহির, আর তার নিচে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূহ আলাইহিস সালাম ঠিক তাই করলেন। উসকে 2টা রুটি দিয়া দিলেন আর বললেন, হে মহামানব, তুমি যখন এই রুটি খাইবা একেবারে পুরোটা রুটি দিবে না, তুমি তো এক লোকমায় 70টা রুটি খাও, সুতরাং এই 2টা রুটি তোমার মুখে দিয়ে চাপানোর প্রয়োজন নাই, চিপানো লাগবে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি বললেন, অর্থাৎ নূহ আলাইহিস সালাম বললেন, হে মহামানব, তুমি যখন এই 2টা রুটি খাবে, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবে, কামড় দিয়া খাবে, পরিপূর্ণ খাবে না, হাতে কিছুটা রেখে দিবে। উস বললেন, ঠিক আছে। পয়গাম্বরের নির্দেশ মতো বিসমিল্লাহ বলে কামড় দিয়ে খাইলেন, হাতে কিছুটা অবশিষ্ট রাখলেন। আমার দিনী ভাইয়েরা, রুটির দিকে উস তাকায়া দেখে 2টা রুটি আবার পরিপূর্ণ হয়ে গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। বরকত দেওয়ার মালিককে। জোরে বলেন না বরকত দেওয়ার মালিককে। আমার দিনী ভাইয়েরা, তাফসীর কিতাবে এসেছে, এই উস, এই রুটিটা 2টা রুটি 300 বার কামড় দিয়ে খেয়েছে। জোরে বলেন কয়শো বার? আরো জোরে। 300 বার খাওয়ার পরেও দেখে রুটির জায়গায় রুটি আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার মাধ্যমে দুনিয়াবাসীদেরকে শিক্ষা দিলেন, হে দুনিয়ার লোকেরা শোনো, তোমরা যদি গরিব হও আর উপার্জন যদি হালাল হয়, 2টা রুটির ভিতরে আমি রব্বুল আলামিন বরকত এবং শান্তি দিয়া দিব। এখানে আর একটা মাসালা বলে দিয়ে যায়, পর্দার আড়ালে মা বোনেরা যারা আছেন আপনারাও শুনবেন, আপনারাও একটু গভীর মনোযোগ দিয়ে দেন। মাসালাটা হলো, হালাল উপার্জিত ভাবে আপনি যদি অনেকগুলি আইটেম, খাবারের আইটেম যদি করেন আর উপার্জন যদি হয় হালাল, বিসমিল্লাহ বলে যদি খাওয়া দাওয়া করেন, খাওয়ার শেষে যদি আলহামদুলিল্লাহ বলেন, নবীজি বলেছেন অনেক আইটেম খাওয়ার পরেও বিসমিল্লাহ বলে শুরু করার কারণে, আলহামদুলিল্লাহ বলে শেষ করার কারণে ওই খাবারের হিসাব রব্বুল আলামিন হাসরের ময়দানে নিবেন না। আপনারা মনে হয় খুশি হন নাই? জোরে বলেন তো সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে খাওয়ার শুরুতে কি? সবাই বলেন খাওয়ার শুরুতে কি? খাওয়ার শেষে? মা বোনেরা আপনারাও প্রত্যেকটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন, আল্লাহ রব্বুল আলামিন বরকত দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, সংক্ষেপ কথা, নূহ আলাইহিস সালামের এই মহামানব নাস্তা সেরার পরে নূহ আলাইহিস সালাম বললেন, এখন তোমার কাজগুলি করে ফেলো। গাছ কর্তন করা হলো, তক্তা করা হলো, 3 তলা বিশিষ্ট নৌকাও তৈরি করা হলো। আপনারা কি মন খারাপ করছেন? আলোচনা কি বোঝা যায়? আমার কথা বুঝতে কি সমস্যা? তাহলে বলেন, নূহ আলাইহিস সালাম যে কিস্তি তৈরি করলেন, একটা কয় তলা বিশিষ্ট? সবাই বলেন কয় তলা? 3 তলা বিশিষ্ট একটা কিস্তি, একটা নৌকা তৈরি করা হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা যে নির্মাণ করলেন, তৈরি করলেন, কার হুকুমে? জোরে বলেন কার হুকুমে? তার মানে সামনে কিছু একটা হইতে। আমার ভাইয়েরা, নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা নূহ আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, নূহ, এটা তো একটা হাস্যকর ব্যাপার। পানি নাই, নদী নাই, চতুর্দিকে মরুভূমি আর মরুভূমি, আপনি নৌকা তৈরি করলেন, কারণ কি? নূহ আলাইহিস সালাম বললেন, আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন, তাই আমি তৈরি করেছি। আমার ভাইয়েরা, এই নৌকা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ঘরোয়া একটা বৈঠক করে জাতিদেরকে বলে দিল, ও আমার জাতিরা শোনো, তোমরা যদি নূহের বিরুদ্ধে দাঁড়াইতে চাও তাহলে সবাই এই নৌকায় গিয়ে পেশাব করবা এবং পায়খানা করবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, নেতা যখন হুকুম করেছে, কর্মীরা সেই হুকুম পালন করতে বাধ্য, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, নেতাদের কথা অনুযায়ী জাতির লোকেরা কি করলো? পায়খানা বাড়িতে আর করে না, যার যখনই চাপ লাগে নূহ আলাইহিস সালামের নৌকায় গিয়ে কাম সারে। কথা বোঝেন? শুধুমাত্র টার্গেট একটাই, নূহ আলাইহিস সালামের বিরোধিতা করা। কথা বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তারাই নৌকাতে পায়খানা করলো। আমার ভাইয়েরা, 3 তলা বিশিষ্ট একটা নৌকা তারা পায়খানা দিয়ে পরিপূর্ণ করে ফেললো। জোরে বলেন নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, এইসব কি দেখতেছি আমি? জাতির লোকেরা আমাকে নিয়ে, আপনাকে নিয়ে উপহাস করতেছে। আল্লাহ পাক বলেন, নূহ, চিন্তা করিস না, তারা আমাকে নিয়ে উপহাস করতেছে, তোমাকে নিয়ে উপহাস করতেছে। কিছুক্ষণের মধ্যে আমি রব্বুল আলামিন এবং তুমি নূহ, তাদেরকে নিয়ে আমরা উপহাস করব। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আপনারা বলেন, সর্বোত্তম কৌশলী কে? আওয়াজ দিয়ে বলেন কে? নূহ, চিন্তা করো না, তারা আমাদেরকে নিয়ে উপহাস করতেছে, আমি আল্লাহ তাদেরকে নিয়ে উপহাস করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কি করলেন? কাফের বেঈমানদের শরীরে একটা রোগ দিয়া দিলেন, কুষ্ঠ রোগ। এই রোগে পুরা জাতি আক্রান্ত হয়ে গেল। আমার দিনী ভাইয়েরা, নূহ আলাইহিস সালামের উম্মতের মধ্যে একজন কাফের উম্মত ছিল, বয়বৃদ্ধ, উঠতে পারে না, চলতে পারে না। 2 জন নাতিকে ডাক দিল আর বলল, আমাদের নেতারা নাকি বলেছে নূহের নৌকাতে গিয়ে পায়খানা করতে। আমার বড্ড ইচ্ছা হয় আমি নূহের বিরুদ্ধে একটু দাঁড়াইতে চাই, নূহের বিরুদ্ধে আমি একটু ভোট দিতে চাই। তোমরা যদি আমাকে হেল্প করো, সাহায্য করো, তোমাদের শরীরের উপরে ভর করে নৌকার কাছে গিয়ে একটু কাম সারতে চাই। কথা বোঝেন? আমার ভাইয়েরা, 2 নাতির শরীরের উপরে ভর করে এই বৃদ্ধ লোক চলে গেল নৌকার কাছে। নৌকা তো পায়খানা দিয়ে পরিপূর্ণ। পায়খানা করার জন্য এই বৃদ্ধ লোক যখনই নৌকাতে পা দিয়েছে, পিছলে একবারে গুডাউনে পড়ে গেছে, একবারে হেড অফিসে পড়ে গেছে। তাফসিরের ভিতরে এসেছে, এই বৃদ্ধ মানুষ 3 ঢোক পায়খানা খেয়েছিল। বাড়িতে নিয়ে আসা হলো,
শরীরটা পবিত্র করে দেওয়া হলো, পানি দিয়া পরিষ্কার করে দেওয়া হলো। দেখলো এই লোকের কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে, কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে। ওই বাড়ির যে মহিলা ছিল, মা বোনদের একটা খাসলত আছে, তাদেরকে কোনো বিষয় যদি নিষেধ করা হয় অথবা কোনো একটা বিষয় যদি মা বোনেরা যদি জানে, ওই কথাটা কিভাবে আর একজনকে বলবে, এইরকম অবস্থা মেয়েদেরও আছে না নাই? বলেন, কথা বলেন, আছে না নাই? আমার দিনী ভাইয়েরা, মাদেরকে যদি আপনি কোনো বিষয়ে বলেন এই কথা খবরদার তুমি কাউকে বলবে না, আপনি দেখবেন আপনি বাথরুমে চলে গেছেন, দেখবেন ওই কথাটি আর একজনকে বলে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার দিনী ভাইয়েরা, মন খারাপ করছেন আপনারা? মন খারাপ করছেন? দেখেন এখানে একটা সমাজের বাস্তব চিত্র আপনাদেরকে বলি। সেটা হলো, অনেক মানুষ বইয়ের ভয়েতে দাড়ি রাখে না। কথা বলেন না কেন? যদি বলা হয় চাচা আপনার তো 60 বছর হয়ে গেছে, দাড়ি রাখেন না কেন? বলে তোমার চাচি লাইক করে না, আনস্মার্ট লাগে, এই জন্য আমি দাড়ি রাখি না। আরে বেয়াকুব, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ স্মার্ট বয় হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্রে সনদ আল্লাহ পাক দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন। তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ স্মার্ট। তিনি, তার দাড়ি ছিল, আর দাড়ি রাখলে আনস্মার্ট লাগে, কবরে যাও বাটাম ফাটাবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমাদের সমাজে আর একটা বাস্তব চিত্র বলে যায়। সেটা হলো বিয়ের বাড়িতে গান বাদ্য বাজে। কথা কন না কে? মিছে কথা বললাম? 3 দিন আগে থাকে মেহেদি সন্ধ্যা, 2 দিন আগে হলুদ সন্ধ্যা, 3 দিন আগে ভাবির মাধ্যমে গোসল সন্ধ্যা, আছে না নাই? 7 দিন আগে থেকে 5-6টা ডেস্ক নিয়ে আইসা বাড়ির চতুর্দিকে খালি ঢিস 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 বাজাচ্ছে। এমন বাড়ি থেকে একজন মুরব্বী আসর নামাজ পড়ার জন্য বের হয়েছে, উজু করে, উজুর পানি খালি এরকম করে ছিটাচ্ছে খালি। চাচা বাড়িতে কি শুরু করে দিয়েছেন? ঢিস ঢিস শব্দ, ছোট্ট মাসুম বাচ্চারা ঘুমাইতে পারে না, এসব কি শুরু করে দিয়েছেন? বলে থাম, তোরও বেটি আছে। কথা বলেন ঠিক না ঠিক? এটা সমাজের বাস্তব চিত্র না অবাস্তব চিত্র? কথা বলেন ঠিক না ঠিক? আমার দিনী ভাইয়েরা, ওই বৃদ্ধর পরিবার থেকে যে সমস্ত মেয়ে লোকেরা ছিল অন্য বাড়িতে গিয়ে বলল, শুনছ আমাদের বাড়ির মুরব্বী নুহুর নৌকায় পায়খানা করতে গিয়ে স্লিপ করে নৌকার ভিতরে পড়ে গিয়েছিল, পায়খানা কয়েক ঢোক খাওয়ার ফলে কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। বলে তাই নাকি? এ ভাব করে পুরো এলাকায় এই বিষয়টি ভাইরাল হয়ে গেল। জোরে বলেন কি হয়ে গেল? এলাকায় ভাইরাল হলো, ধরেন বগুড়াতে ভাইরাল হলো, এরপরে ভিন্ন ভিন্ন দেশে এই খবরটা চলে গেল। লোকেরা কি করলো? এই পায়খানা নেওয়ার জন্য বালতি নিয়ে আসলো, পাত্র নিয়ে আসলো। আল্লাহ রব্বুল আলামিন নূহকে ডাক দিয়া বললেন, রে নূহ, যারা এই নৌকার ভিতরে পায়খানা করেছিল তাদের মাধ্যমে আমি রব্বুল আলামিন এই পায়খানা পরিষ্কার করে নিব। বালতি ভর্তি করে পায়খানা নিয়ে যেতে লাগলো। 3 তলা পায়খানা যারা করেছিল তাদের মাধ্যমে পরিষ্কার করে নিল কে? আমার দিনী ভাইয়েরা, ভিন দেশ থেকে মানুষেরা এসেছে এই খবর শোনার পর। আসার পর দেখে নৌকাতে কোনো পায়খানা নাই। তারা বলল, অনেক দূর থেকে এসেছি, খালি হাতে ফিরার চাইতে যদি পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে যায় তাও তো ভালো। কথা বলেন ঠিক না বেটি? আমার দিনী ভাইয়েরা, দূর থেকে এসেছে, তারা কি করলো? পানি সংগ্রহ করে এই নৌকাগুলি পরিষ্কার করে নিয়ে যাইতে লাগলো। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, 1 বার নয়, 2 বার নয়, 3 বার পানি দিয়ে এই নৌকা তাদের মাধ্যমে আল্লাহ পাক পরিষ্কার করে নিয়েছিলেন। ওয়াল্লাহু খায়র
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ এখন আমরা তাদেরকে নিয়ে উপহাস করি। আমার দিনী ভাইরা, সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নূহকে ডাক দিয়া বললেন, যারা পায়খানা করলো তাদের মাধ্যমে আমি সাফ করে নিলাম। শুধু সাফ করি নাই, 3 বার তাদের মাধ্যমে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। নৌকা যখন পরিষ্কার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন নূহকে ডাক দিয়া বললেন, নূহ, হে নূহ, প্রস্তুতি হয়ে যাও, রেডি হয়ে যাও, আমার আযাব এখন আসা শুরু হয়ে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। এখন আমার আযাব চলে আসবে। নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বললেন, আল্লাহ, আজ থেকে 20 বছর পূর্বে আমি দোয়া করেছিলাম, সেই দোয়া বাস্তবায়ন করতেছেন 20 বছর পরে, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ, তুমি যখন দোয়া করেছিলাম, দোয়ার পূর্বে অসংখ্য আদম সন্তান এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল। আমার কায়ফিয়াত হলো, যার গুনাহ নাই তাকে আমি শাস্তি দেই না। জোরে বলেন না আল্লাহু আকবার। আপনারা বলেন, তিফলুন তথা শিশুদের কি কোনো গুনাহ আছে? কোনো গুনাহ আছে? আল্লাহ তাআলা বললেন, নূহ, তুমি দোয়া করলাম, সঙ্গে সঙ্গে যদি আমি আযাব দিতাম, তিফলুন শিশুরা মারা যেত। আমি এটা পছন্দ করি না। তাদের বয়স এখন 20 বছর হয়ে গেছে। দীর্ঘ 20 বছর আমি তাদেরকে সুযোগ দিয়েছিলাম, দেখতে চেয়েছিলাম তারা ঈমান আনয়ন করে কিনা। এখন তারা আর শিশু অবস্থায় নাই, বালেক বালিকা হয়ে গেছে, প্রাপ্ত বয়স তাদের হয়ে গেছে। আমার আযাব এখন আসা শুরু হবে। সুতরাং তোমার ইমানদার 80 জন বান্দা বান্দিকে নিয়া নৌকাতে উঠিয়ে যাও। আমার দিনী ভাইয়েরা, নূহ আলাইহিস সালাম 80 জন ইমানদার বান্দা বান্দি, 40 জন পুরুষ, তারা থাকলো দ্বিতীয় তলায়, 40 জন মহিলা, তারা থাকলো তৃতীয় তলায়। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ, এই পৃথিবীতে যত প্রাণী আছে, প্রত্যেক প্রাণীর জোড়ায় জোড়ায় প্রথম তলায় তাদেরকে উঠিয়ে নাও। আমার দিনী ভাইয়েরা, যখন সবাইকে উঠানো কমপ্লিট হয়ে গেল, রব্বুল আলামিন আসমান থেকে একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 40 দিন যাবৎ বৃষ্টি বর্ষণ করতে লাগলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 40 দিন যাবৎ যখন বৃষ্টি হয়ে গেল, গোটা পৃথিবী প্লাবিত হয়ে গেল। জোরে বলেন না আল্লাহু আকবার। এই সমস্ত ক্ষমতা কার? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার দিনী ভাইয়েরা, নূহ আলাইহিস সালাম নৌকা নিয়ে গোটা পৃথিবীতে পরিভ্রমণ করতেছে, সফর করতেছি। তাফসিরে কাবিরে দেখলাম, নূহ আলাইহিস সালামের এই নৌকা গোটা পৃথিবীতে পরিভ্রমণ করেছিল। শুধু তাই নয়, যে জায়গায় বাইতুল্লাহ আছে, কাবা শরীফ যে জায়গায় আছে, এই জায়গায় নূহ আলাইহিস সালামের নৌকা একাধারে 40 দিন যাবৎ তাওয়াফের মতো ঘুরিয়েছিল। তাফসিরের ভিতরে এসেছে, তাফসিরে জালালাইন থেকে বলতেছি, নূহ আলাইহিস সালামের এই প্লাবন দীর্ঘ 6 মাস পর্যন্ত এই পৃথিবীতে ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। কয় মাস? জোরে বলেন। প্রসিদ্ধ মত হচ্ছে 6 মাস। অনেকে বলেছেন 150 দিন, অনেকে বলেছেন 40 দিন। তাফসিরে জালালাইন শরীফে লেখা আছে, মূল কিতাবে 6 মাস গোটা পৃথিবীতে বন্যা হয়েছিল। জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, নূহ আলাইহিস সালাম নৌকায় অবস্থান করতেছে। নৌকায় অবস্থান করার পর এই 80 জন ইমানদার বান্দা বান্দিকে নিয়ে তিনি একটা মিটিং করলেন আর বললেন, এই নৌকায় থাকা অবস্থায় তোমরা পাক পবিত্র থাকবা, অপবিত্র হবা না। অর্থাৎ যারা স্বামী স্ত্রী আছো, তোমরা দৈহিক মিলামেশা করবা না, হামেশা আল্লাহর ইবাদতে মাশগুল থাকবে। আমার দিনী ভাইয়েরা, দীর্ঘ 6 মাস এই বন্যা থাকার ফলে
নূহ আলাইহিস সালামের কয়টা পুত্র আল্লাহ পাক দান করেছিলেন? জোরে বলেন কয়টা? ওয়াজ কিন্তু বুঝতে হবে, ওয়াজ কিন্তু লাইনেই আছে, কথা বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন পুত্র সন্তান দান করেছিলেন, ঈমান আনয়ন করেছিলেন। কয়জন? জোরে বলেন কয়জন? তার মধ্যে হাম একজন। হাম মনে মনে চিন্তা করলো, দীর্ঘ 6 মাস হয়ে গেল। হাম মনে মনে চিন্তা করলো, বেশ কয়েকদিন হয়ে গেল আমার স্ত্রীর সঙ্গে দেখাও হয় না, কথাও হয় না, সবাই তো ঘুমিয়ে পড়েছে, যাই না আমার প্রিয়তমা স্ত্রীর সঙ্গে একটু কথা বলে আসি। তিনি চলে গেলেন 3য় তলায়, স্ত্রীকে ডাক দিলেন, গল্প করলেন। গল্প করতে করতে এক পর্যায়ে হাম তার স্ত্রীকে প্রেম নিবেদন করলেন, স্ত্রী নাও করতে পারলেন না। আমার ভাইয়েরা, আপনারা বলেন হাম তার পিতার অবাধ্য হলো কিনা? কথা বলেন না কেন? আমার দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ও আমার ফেরেশতারা, নুহের নৌকার কি অবস্থা? বলে সবাই ঘুমিয়ে আছে। হাম এবং তার স্ত্রী দৈহিক মিলামিশা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ও আমার ফেরেশতারা, আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছিলাম 20 বছর পর্যন্ত কোনো আদম সন্তান মায়ের পেটে আসবে না। আমি আজকে তোমাদেরকে অর্ডার করলাম, হাম এবং তার স্ত্রীর ভিতরে যে মিলামিশা হয়েছে, এর ফলে হামের স্ত্রীর গর্ভের ভিতরে সন্তান দিয়ে দাও। আমার দিনী ভাইয়েরা, এখন আপনারা বলেন, নূহ আলাইহিস সালামের প্লাবন ছিল কয় মাস? জোরে বলেন। 6 মাস হতে না হতে হামের স্ত্রীর পেটটা বড় হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের চোখে ধরা পড়ে গেছে। নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, মা ঘটনা কি? সব কিছু খুলে মিলে বললেন। আমি আর বললাম না, বুঝে নেন। নূহ আলাইহিস সালাম বললেন, আমি তো তোমাদেরকে নিষেধ করেছিলাম। আমার ভাইয়েরা, হামের স্ত্রী বলতেছে, আব্বাজান মেহেরবানি করে আপনি আমাদেরকে ক্ষমা করুন। নূহ আলাইহিস সালাম বললেন, আমি ক্ষমা করে দিলাম, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, তারা তো আমার কথা অমান্য করেছে, এখন তাদের কি হবে? বললেন, আমি তাদের তওবা কবুল করে নিয়েছি, আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। তবে আপনি একজন পয়গম্বর, আপনার কথা অবাধ্যতার কারণে আমি স্মৃতি হিসেবে একটা চিহ্ন রাখতে চাই, সেটা হলো হাম এবং তার স্ত্রীর গর্ভে যে সন্তান এসেছে এই পৃথিবীতে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত, হে নূহ, আমি যত বনি আদম পাঠিয়েছিলাম, কাউকে আমি কালো মানুষ করে পৃথিবীতে পাঠাই নাই। সবাই ছিল ফর্সা বর্ণের। জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। হে নূহ, যেহেতু আপনার কথা অমান্য করেছে, এই কারণে স্মৃতি হিসেবে চিহ্ন রাখতে চাই, সেটা হলো হামের স্ত্রীর গর্ভে যে সন্তান, এই সন্তানের বর্ণ হবে একবারে আলকাতরা মার্কা, একেবারে কালো কালো সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথম হামের স্ত্রী গর্ভের মাধ্যমে পৃথিবীতে এনেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করার দরকার নাই, আমাদের বাংলাদেশে যারা কালো আছে তারা কিন্তু নয়, হামের বংশধর বর্তমানে আছে আফ্রিকায়, সেনেগালে, ঘানায়। কথা বলেন না কেন? এই অঞ্চলের লোকদের হাতের তালু পর্যন্ত কালো। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আর আমরা যারা বাংলাদেশে আছি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই এলাকার লোকেরা আমরা হলাম নূহ আলাইহিস সালামের সন্তান, শামের বংশধর। চীন, জাপান, থাইল্যান্ড, ওই অঞ্চলের লোকেরা হলো নূহ আলাইহিস সালামের সন্তান, ইয়াফাজের বংশধর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, তাহলে হামের বংশধরেরা হলো কালো। কথা বলেন। শামের বংশধর হলাম আমরা, ইয়াফাজের বংশধর হলো চীন, তারপরে জাপান, ওই এলাকার লোকেরা। এই 3 সন্তান ঈমান আনয়ন করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
এই 3 সন্তানের মাধ্যমে বংশ পরাক্রমায় চলে আসছে এখন পর্যন্ত। ছোট্ট সন্তান ইমান আনেছিল না। নাম কি? নাম কি? বলেন নাম কি? কেনান। ছোট্ট সন্তানের নাম কি? কেনান। আপনারা কি মন খারাপ করছেন? আলোচনা কি বন্ধ না চলবে? চলবে। কতক্ষণ বলতেছে? সারা রাত। সারা রাত ওয়াক চলুক আর বক্তা মুরুক। কি বলেন? গতকাল মাহফিল ছিল সিরাজগঞ্জ তারাশে বোয়ালিয়া, সেখানে আমাকে উঠায় দিয়েছে 11:15টার দিকে। এভাবে পর্যায়ক্রমে চলতেছে। খাস করে দোয়া করবেন। হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে, আজকে হঠাৎ করে কাশি উঠতেছে, বুঝতে পারতেছেন। একটু খাস করে দোয়া করেন, আল্লাহ আমাকে যেন শিফা দান করেন। আমরা বলি আমিন। সবাই বলেন আমিন। আমার দিনী ভাইয়েরা, নূহ আলাইহিস সালাম নৌকার ভিতরে 6 মাস পর্যন্ত গোটা পৃথিবীতে নৌকা চলতেছে ফিরতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের ছোট্ট সন্তান নাম হলো তার কেনান। জোরে বলেন নাম কি? যখন বন্যা শুরু হয়ে গেল, নূহ আলাইহিস সালাম তার সন্তান কেনানকে ডাক দিয়া এখানে ঈমানের দাওয়াত দিলেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ তার ছোট্ট সন্তানকে ডাক দিয়া বললেন, ইয়া বুনাইয়া রকাব মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। হে আমার ছোট্ট সন্তান, প্রিয় বৎস, এখনো সময় আছে, আমার সাথে চলে আসো, ঈমান আনয়ন করো। ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, কাফেরদের সঙ্গে থাকো না। নূহ আলাইহিস সালাম যখন এই কথা বললেন, তার কথার পরিপ্রেক্ষিতে কেনান ডাক দিয়ে বলতেছে, ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। আব্বাজান, আমাকে এই পাহাড় এই পানি থেকে রক্ষা করবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার দিনী ভাইরা, নূহ আলাইহিস সালাম বললেন, সন্তান, ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মার রাহিমা। জোরে বলেন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার প্রিয় সন্তান, শোনো, আজকে আল্লাহর রহমত ছাড়া কেউ এই বন্যা থেকে বাঁচতে পারবে না। পিতা এবং পুত্রের ভিতরে যখন আলাপচারিতা চলতেছিল, হঠাৎ করে ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। বিশাল বড় একটা পানির ঢেউ এসে কেনানকে দুনিয়া থেকে ধ্বংস করে দিল, পানির ভিতরে ডুবায়া নিমজ্জিত হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। পানির ভিতরে যখন কেনান হাবুডুবু খাচ্ছিল, পিতার সামনে সন্তান যদি কষ্ট থাকে, পিতা কি সহ্য করতে পারে? কথা বলেন না কেন? এখানে একটা পিতার স্নেহে উদ্বেলিত হয়ে গেল, যার কারণে নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্নাবনি মিন আহলি। হে আল্লাহ তাআলা, এই কেনান আমার পরিবারের অন্তর্ভুক্ত, মেহেরবানি করে তাকে আপনি ডুবাইয়া মারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ধমক দিলেন, আর ধমক দিয়ে আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়া নূহ আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, লাইসা মিন আহলিক, তোমার এই সন্তান তোমার পরিবারের কেউ নয়। কারণ সে বেঈমান, কাফের, মুশরিক। মুশরিক কোনদিন ইমানদারের পরিবারে অন্তর্ভুক্ত হতে পারে
আমার ভাইয়েরা, নূহ আলাইহিস সালাম বুঝতে পারলেন আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত হয়ে গেছেন। এই জন্য নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করলেন, ইস্তেগফার করলেন। সূরা বলেন না মারহাবা। অনেকে মনে করে তওবা শুধু পীর সাহেবদের কাজ, বিষয়টি তা নয়। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে কিভাবে তওবা করলেন শোনেন। ক্বালা রাব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম ওয়া ইল্লা তাগফির লি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ, যে বিষয়ে আমি আপনার কাছে ফরিয়াদ করেছিলাম এ বিষয়ে আমার কোনো ইলম নাই, জ্ঞান নাই। আল্লাহ তাআলা তাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করুন, ওয়া তারহামনি, আমার উপরে রহম করুন। যদি আপনি আমাকে ক্ষমা না করেন, আমার উপরে রহম না করেন, আকুম মিনাল খাসিরিন, আমি নূহ আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমার ভাইয়েরা, 6 মাস অতিক্রম হওয়ার পরে নূহ আলাইহিস সালামের নৌকা যদি পার এসে লাগলো, নূহ আলাইহিস সালাম এবং তার ঈমানদার উম্মতগুলি নৌকা থেকে যদি পাহাড়ে অবতরণ করলেন। সূরা বলেন না আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালামের হঠাৎ করে মনে পড়ে গেল একটা বুড়ির কথা। এই ইতিহাস, এটা কোরআন হাদিসের কথা নয়, এটা একটি ঐতিহাসিক ঘটনা। বলবো নূহ আলাইহিস সালাম নৌকা থেকে নামার পরে ওই বৃদ্ধা মহিলার কথা মনে পড়ে গেল। তিনি এদিক সেদিক তাকালেন, দেখলেন পৃথিবীর কোনো কিছু নাই, মানব মণ্ডলী নাই, পাহাড়গুলি নড়বড় হয়ে হেলিয়ে দুলিয়ে আছে, কাত হয়ে আছে। গোটা পৃথিবীতে সবুজ তৃণ লতা পাতা কিছুই নাই। দূর, অনেক দূরে তিনি দেখতে পেলেন একটা ঝুপড়ির মতো কি যেন দেখা যায়। তিনি সেখানে গেলেন, দেখেন একটা কুড়ের ঘরের মতো। জিজ্ঞাসা করলেন, এই বাড়ির ভিতরে কি কেউ আছো? ভিতর থেকে আওয়াজ আসলো, হ্যাঁ আমি আছি, আমি নূহ আলাইহিস সালামের ঈমানদার উম্মত বৃদ্ধা মহিলা। আপনি কে বলছেন? নূহ আলাইহিস সালাম বললেন, হে বৃদ্ধা মহিলা, আমি হলাম এই জামানার পয়গাম্বর হযরতে নূহ আলাইহিস সালাম। বৃদ্ধা মহিলা বলতেছেন, বুঝতে পেরেছি পয়গাম্বর, আপনি আমার কাছে ওয়াদাবদ্ধ করেছিলেন, ওয়াদাবদ্ধ হয়েছিলেন, বন্যা কবে হবে এই সংবাদ আপনি আমাকে জানানোর জন্য এসেছেন। আপনি আমাকে বন্যার খবর দেওয়ার জন্য এসেছেন যে বন্যা কবে হবে। নূহ আলাইহিস সালাম বৃদ্ধা মহিলার মুখে কথা শোনার পরে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে জমিনে লুটিয়া পড়লেন আর বললেন, রব্বুল আলামিন, আপনার কুদরত বোঝার মতো ক্ষমতা আমার নাই। হায় আল্লাহ তাআলা, গোটা পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে গেছে, আর দীর্ঘ 6 মাস পর্যন্ত বন্যা থাকার ফলেও এই ছোট্ট কুড়ি ঘরের ভিতরে এই বৃদ্ধা মহিলা কিভাবে বেঁচে থাকলো আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে ডাক দিলেন, ডাক দিয়া বললেন, রে নূহ, হাজারো ব্যস্ততা থাকার কারণে তুমি তোমার উম্মতকে ভুলে গিয়েছো, কিন্তু আমি আরশের মালিক রব্বুল আলামিন আমার উম্মতকে ভুলে যাই নাই। পানির ভিতরে বাঁচানোর ক্ষমতা রাখেন কে? জোরে বলেন কে? আগুনের ভিতরেও বাঁচানোর ক্ষমতা রাখেন কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির।